যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে দেখেন, ইসলামকে আমরাকে মানতেই হবে, কিন্তু মানার পূর্বে আমাদেরকে জানতেও হবে। শুধু আমি আপনি সকাল থেকে সন্ধ্যায় আড্ডাতে আড্ডা পিটিয়ে যাচ্ছি, দোকানে আড্ডা দিচ্ছি এবং ইসলামকে মানার চেষ্টা করছি, নিজের জজবাতে মানছি, এটা কিন্তু আপনার জন্য কল্যাণকর হতে পারে না। যদি যখন আপনি ইসলামকে জানবেন, তো আপনাকে আমল করার পূর্বে তার নিয়ম নীতি প্রণালী, তার তরিকা জেনে নিতে হবে। কেন? কেন কি যদি আমাদের আমল করার তরিকা, আমল করার নীতি যদি সঠিক না হয়, তাহলে সেটা ব্যর্থ হয়ে যাবে, সেটা বিনষ্ট হয়ে যাবে। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছেন, সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 2697 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো, কোন ব্যক্তি এমন আমল করলো যে আমল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি নাই, সমর্থন করি নাই, আদেশ করি নাই, সেটা ফাহুয়া রাদ, সেটা বাতিল, সেটা ক্যান্সেল হয়ে যাবে। যেহেতু আপনি বোঝার চেষ্টা করুন, আপনি যে আমল করছেন, আপনি যে কর্ম করছেন, আপনি যে ইবাদত করছেন, আপনাকে সর্বক্ষেত্রে সর্বসময় আপনাকে এটা দেখে নিতে হবে যে আমার আমল সঠিক হচ্ছে কি হয় না। যদি না হয়, তাহলে সেটা কিন্তু আপনার ব্যর্থ হয়ে যাবে, সেটা আপনার বৃথা হয়ে যাবে। সুপ্রিয় দিনী ভাই।